বর্তমান পরিস্থিতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি আনন্দের মুহূর্ত হওয়া উচিত ছিল। তার 40 বছরের স্বপ্ন অবশেষে সফল হতে চলেছে। মধ্যপ্রাচ্যের তথাকথিত সব সন্ত্রাসী রাষ্ট্র ধ্বংস করার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন। নেতানিয়াহু 40 বছরেরও বেশি সময় ধরে একটি কৌশল অনুসরণ করছেন, যা তিনি 1986 সালে তার লেখা টেরোরিজম হাউ দ্য ওয়েস্ট ক্যান উইন বইতে তুলে ধরেছেন। বইটিতে নেতানিয়াহু সন্ত্রাসবাদকে সংজ্ঞায়িত করেছেন ঠিক এভাবে: নিরাপদ মানুষকে হত্যা, আহত বা আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি পরিকল্পিত এবং সুসংগঠিত প্রক্রিয়া। এটি মূলত সেই কর্মকাণ্ডের বিবরণ যা ইসরায়েল গত 1 বছর ধরে অবরুদ্ধ গাজায় এবং বর্তমানে লেবাননে করে যাচ্ছে। তার সন্ত্রাসবাদ বিরোধী তত্ত্বের মূল ভিত্তি হল বল প্রয়োগ। নেতানিয়াহুর ধারণা ছিল তিনি ফিলিস্তিনের সমস্যা মোকাবেলা করবেন গাজায় অবরোধ আরোপের মাধ্যমে এবং পশ্চিম তীরে ধীরে ধীরে ইহুদি বসতি স্থাপনা করে। কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন আক্রমণের মাধ্যমে সেই কৌশল ভেঙে পড়ে। তখন থেকে তিনিও তার মিত্ররা পুরোপুরি যুদ্ধের নীতি গ্রহণ করেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ এবং দখল প্রক্রিয়া দ্রুততর করছেন। তবে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যার মাধ্যমে নেতানিয়াহু ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দিয়েছেন। নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক আক্রমণ কেবল সময়ের ব্যাপার ছিল। হিজবুল্লাহর বিরুদ্ধে উপর্যুপরি হামলা সত্ত্বেও লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির দুর্বলতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো তারা ইসরায়েলের স্থলবাহিনীর উপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এরপরই হলো ইরান। নেতানিয়াহু দীর্ঘদিনের পরিকল্পনা এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার যে স্বপ্ন, সেটি এখন তার নিজের জন্যই বিপর্যয় ডেকে এনেছে। ইসরায়েলের বর্তমান সংকট তার সেই কৌশলের প্রতিফলন যা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দীর্ঘমেয়াদী সংকট এবং অস্থিরতা সৃষ্টি করেছে। গত 1 অক্টোবর রাতে ইরানের 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র তেল আবিব সহ ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানে। তেহরান দেখিয়েছে তারা পাল্টা আঘাত করতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঠিক একদিন পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দোহায় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে মতবিরোধের যে বইটি সেটি চিরতরে বন্ধ করতে চাই। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে যে এটি সেই নতুন মধ্যপ্রাচ্য নয় যার জন্য নেতানিয়াহু এতদিন ধরে কাজ করেছেন। এটি ইসরায়েলের দুঃস্বপ্ন। ইসরায়েলের সামরিক শক্তির শূন্যতা এবং এর বিচ্ছিন্নতার সম্পূর্ণ বাস্তবতা এখন সবার কাছে পরিষ্কার। এদিকে প্রায় 1 দশক পর পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার একটি কনক্লেভে যোগ দিতে পাকিস্তান যাবেন এস জয়শঙ্কর। পাকিস্তান সফরের শেষ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তিনি আফগানিস্তান সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে 2015 সালের ডিসেম্বরে ইসলামাবাদ সফর করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছে তার মুখপাত্র রণদীপ জয়সওয়াল। এতে বলা হয়, আগামী 15 এবং 16 অক্টোবর এসসিও এর কাউন্সিল অব হেডস অফ গভর্নমেন্ট সম্মেলনের আয়োজন করেছে পাকিস্তান। এই সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জয়সওয়াল তার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছে, এই সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জয়শঙ্কর। তিনি শুধু এসসিও এর শীর্ষ সম্মেলনে যোগ দিতেই পাকিস্তানে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন জয়সওয়াল। আগস্টে এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। জয়শঙ্করের পাকিস্তান সফরটি বেশ তাৎপর্যপূর্ণ, কেননা নয়াদিল্লির পক্ষ থেকে এই সফরকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এসসিও এর সম্মেলনে ভারতের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রীর যোগদান আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা দৃশ্যমান হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সাংহাই সহযোগিতা সংস্থা হচ্ছে এশিয়ার 9টি রাষ্ট্রের সম্মিলিত জোট, যা মূলত আঞ্চলিক উন্নয়ন এবং সহযোগিতাকে উদ্দেশ্য করে 1996 সালে গঠিত হয়েছিল। এই সংস্থার সদস্য দেশগুলো হচ্ছে পাকিস্তান, ভারত, ইরান, কাজাকিস্তান, চীন, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।